তো গাইজ আজকে ইন্ডিয়া আন্ডার 20 ওমেন্স টিমের একটা ম্যাচ আছে, যেটা এএফসি আন্ডার 20 এশিয়ান কাপের গ্রুপ স্টেজের লাস্ট ম্যাচ, সেটা আছে চাইনিজ তাইপের সঙ্গে। তো এই ম্যাচটা ইন্ডিয়া আন্ডার 20-র জন্য একদম ডু অর ডাই ম্যাচ। যদি এই ম্যাচটা ইন্ডিয়া টিম ড্র বা হেরে যায়, তারা পুরোপুরি আউট হয়ে যাবে এই আন্ডার 20 এশিয়া কাপ থেকে। আজকের ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট এবং এই ম্যাচটা আমাদেরকে অন্তত 4 থেকে 5টা গোলে জিততে হবে। তো তারপরে আমরা বেস্ট থার্ড প্লেস টিম হিসেবে নেক্সট রাউন্ড তথা নকআউটের জন্য পৌঁছে যাবো। তো এখন সব থেকে ভালো সুযোগ আছে ভিয়েতনাম এবং এই চাইনিজ তাইপে এবং উজবেকিস্তানের মধ্যে। তো গতকালকে বাংলাদেশ সেই সুযোগ নিতে পারেনি। যদি ভিয়েতনামকে বাংলাদেশ কোনো মতে একটা গোলেও যদি হারিয়ে দিত, তারা কোয়ালিফাই করে দিত নকআউটের জন্য। তো বাংলাদেশ টিমের জন্য খুবই ব্যাড নিউজ যে তারা একটা গোল করতে পারেনি ভিয়েতনামের ওপর। ভিয়েতনাম তাদেরকে 1-0-তে হারিয়ে দেয়। তো সেই ম্যাচটা ড্র যদি হতো না, আমাদের জন্য অনেক ফায়দা হতো। তো গাইজ, গ্রুপ এ থেকে চায়না এবং থাইল্যান্ড কোয়ালিফাই করে গেছে এবং বেশ থার্ড প্লেসের যে টিম সেটা ভিয়েতনাম আছে। এখন তার বেশি পসিবিলিটি যে সে নকআউটের জন্য পৌঁছে যাবে। তারপর এরপর গ্রুপ বিতে যে দুটো টিম একদম কোয়ালিফাইয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে সাউথ কোরিয়া এবং নর্থ কোরিয়া। এই দুটো টিম একদম নকআউট পৌঁছে যাওয়ার মতোই। এরপর উজবেকিস্তানের আছে আজকে ম্যাচ, তাদেরও আছে আজকে জর্ডানের সঙ্গে। তো জর্ডান অতটা স্ট্রং না, উইক টিম, কিন্তু উজবেকিস্তান হয়তো মনে হচ্ছে আমার যে উজবেকিস্তান হারিয়ে দেবে। কিন্তু জর্ডান যদি কোনো মতে আজকে উজবেকিস্তানকে ড্রতে আটকে দেয় বা উজবেকিস্তানকে হারিয়ে দেয়, তাহলে আমাদের কাছে একটা সুযোগ থাকবে চাইনিজ তাইপেকে হারিয়ে নকআউটে পৌঁছানোর। এখন দেখার যে আমরা কেমন খেলি আজকের ম্যাচ। তো গাইজ, আজকের ম্যাচটা তোমরা বিকেল 4টার সময় ফ্যান কোডে দেখতে পেয়ে যাবে। তো আজকের ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট গাইজ, তো কেউ মিস করবে না, সবাই একটু সাপোর্ট দেখাবে। কারণ আজকের ম্যাচটা আমাদের ডু অর ডাই ম্যাচ। যদি কোনো মতে আজকে আমরা ভালো গোল মার্জিনে জিততে পারি, তো আমরা নকআউটের জন্য পৌঁছাতে পারবো। তো আগের ম্যাচগুলো যেটা 6টা এবং 5টা গোলে কনসিড করে, এখন গোল ডিফারেন্স আমাদের 11, মানে সবার থেকে বেশি। তো গোল ডিফারেন্স কারণে আমরা হয়তো আমরা পিছিয়ে থাকবো, কারণ আমরা নকআউটের জন্য অনেকটাই পিছিয়ে থাকবো। যদি আগের থেকে গোল ডিফারেন্স যদি আমাদের কম থাকতো, তাহলে অত চিন্তা করতে হতো না। গোল ডিফারেন্সেও কোনো মতে আমরা একটা গোলে যদি চাইনিজ তাইপের কাছ থেকে জিততাম, তাহলে নকআউটের জন্য পৌঁছে যেতাম। এখন তো গোল মার্জিনে জিততে হবে, অন্তত 5টা থেকে 6টা গোল দিতে হবে। তো এখন দেখা যায় আমাদের ইন্ডিয়ান টিমরা কতটা ভালো পারফরমেন্স দেখাতে পারছে আজকের ম্যাচে। তো তোমরা সবাই সাপোর্ট দেখাবে। তোমাদের কি মনে হয়, ইন্ডিয়া টিম জিতে করে কি নকআউটের জন্য কোয়ালিফাই করতে পারবে? তোমাদের মতামত কমেন্টে জানাবে। তো গাইজ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো গাইজ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।